আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? ঈদ যেহেতু চলে আসে, ঝটপট রেসিপি তো চাই। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আজকে আমরা তৈরি করব আস্ত মুরগি মশলা বা মোরগ মোসালেম। চলুন দেরি না করে শুরু করা যাক। একটি ব্লেন্ডারে আমরা 1 টেবিল চামচ জিরা, 3টা শুকনো মরিচ, একটা দারচিনি, একটা এলাচ ব্লেন্ড করব। তার সাথে পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ নিয়ে অ্যাড করে আমরা এখানে একটা পেস্ট তৈরি করব। তারপরে আমরা একটা পাতিলে 1 কাপ পরিমাণ তেল গরম করব। তেলের মধ্যে একটা দারচিনি, একটা এলাচ, একটা তেজপাতা দিব, ফোড়ন দিব। তারপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিব। পেঁয়াজটাকে সুন্দর করে বেরেস্তা করতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এখানে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করছি। পেঁয়াজটা সুন্দর করে বেরেস্তা হয়ে যাওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব। বেরেস্তা হয়ে আসলে আমরা এখানে অল্প পরিমাণ পানি ব্যবহার করব যাতে পেঁয়াজটা পুড়ে নেওয়া যায়। তারপরে আমরা 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিব। তারপরে পেস্ট করে রাখা মশলাটা আমরা এখানে দিয়ে দিব। এখানে আমি রাঁধুনি রোস্টের মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের রোস্টের মশলা ব্যবহার করতে পারবেন। তারপরে আমরা এই মশলাটাকে অল্প কিছুক্ষণ কষাবো, যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল বের হচ্ছে। মশলাটা ঠিকভাবে অল্প কিছুক্ষণ কষানোর পরে এখানে আমরা 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করব। তারপর আবার অল্প কিছুক্ষণ কষাবো মশলাটাকে 2 থেকে 3 মিনিট। কষানোর পরে এখানে আমরা ঝরে রাখা মুরগি দিয়ে দেব। আমি এখানে সোনালী মুরগি ব্যবহার করেছি, আপনারা চাইলে ফার্মের মুরগিও ব্যবহার করতে পারেন। ফার্মের মুরগি ব্যবহার করার আগে অবশ্যই হালকা তেলের মধ্যে ভেজে নিতে হবে, তাহলে একটা ফার্মের মুরগির যে একটা এক্সট্রা গন্ধটা আসবে না। আমি এই পিঠ ও পিঠ করে দিচ্ছি মাংসটা যাতে সুন্দর করে মশলাগুলো মাংসের গায়ে লাগে। অল্প কিছুক্ষণ হওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম যাতে সুন্দর করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পর আমার গ্রেভিটা কিন্তু সুন্দর একটা কালার আসে। এখানে আমি স্বাদ মতো কাঁচামরিচ আর কিছু বেরেস্তা দিয়ে ঢেকে রাখবো। তারপর এই তো হয়ে গেল আমাদের ঝটপট সুন্দর আস্ত মুরগি রোস্ট বা মোরগ মশলা। আশা করি রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন।